রাধামোহন বাবুকে দিয়ে শুরু করব। রাধামোহন বাবু, ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া চিঠিটা আমার কাছে রয়েছে। সেই চিঠিতে বলা হচ্ছে রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারকে স্বাধীন করতে হবে, আর্থিকভাবে স্বাধীন করতে হবে। এইটা নিয়ে রাজ্যের অধ্যক্ষ স্পিকার যদি বলেন, বিধানসভা স্পিকার, যে আমরা টাকা দিই, আমরা কেন তাদেরকে স্বাধীন হতে দেবো, প্রভাব তো থাকতেই হবে। আপনার নিজের মনে হচ্ছে এর পিছনে কোনো লজিক আছে, কোনো যুক্তি আছে, কোনো মানে আছে? রাধামোহন বাবু, আগে একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, চিফ ইলেকশন কমিশন কি নিজে স্বাধীন আছে? উনি কি নিজে হিসাবে কি চলেন? ইলেকশনের টাইমে তো দেখা গেছে যখন বিজেপি কিছু করছে তখন কিন্তু ওই মডেল কোড অফ কন্ডাক্ট তো ওটা ভায়োলেশন হয় না, কিন্তু যখন অপোজিশনরা কিছু করছে তখন কিন্তু চিফ ইলেকশন কমিশন জেগে ওঠেন। এটা ইলেকশনের টাইমে অনেকবার দেখা গেছে। তো জিনিসটা হচ্ছে যে উনি যে বলছেন যে অন্যদেরকে স্বাধীন করা, উনি তো নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট চেয়ারে বসে ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের উপরে, সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে চলেন। বুঝলাম। প্রশ্ন হচ্ছে এ রাজ্যের ইলেকটোরাল চিফ ইলেকটোরাল অফিসার যদি স্বাধীন হয়, আপনার নিজের অভিযোগ, আপনি অভিযোগ করছেন যে সেন্ট্রাল ইলেকশন কমিশন, আপনি বলছেন সেটা রাজনৈতিকভাবে কোথাও প্রভাবিত। যদি আপনার অভিযোগ আমি মেনে নিই যে এটাই পুরোটাই প্রভাবিত, তাহলে সেটা হওয়া, সেটা ঠিক না ভুল? ভুল তো আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট কেন প্রভাবিত করবে কোনো তাহলে সেই ভুলটাকে আপনি রাজ্যে কেন রেপ্লিকেট করতে চাইছেন? কেন রাজ্যের অধ্যক্ষ বলছেন যে আমরা টাকা দিই তাহলে আমাদের প্রভাব থাকবে? এটার কি মানে হতে পারে? টাকা দিলে প্রভাব খাটানো যায় চিফ ইলেকটোরাল অফিসারের উপর, যিনি রাজ্যে নির্বাচন করাবেন? কেন? কি প্রভাব রেখে কি করবেন? আপনারা ভোটে কারচুপি করতে চান, তাই প্রভাব বিস্তার করতে চান? মানে কি এটার বলুন? এই যে কারচুপি আপনি বলছেন, সেটা তো আমরা 2021-এও দেখলাম, 2024-এও দেখলাম যে অত সেন্ট্রাল একটু বলতে দিন আমাকে, একটু চিবিয়ে ব্যালট কাগজ খেয়ে ফেলা দেখেছি তো, ঠিক? হ্যাঁ, এবার একটু বলতে দিন আমাকে। অত মডেল কোড অফ কন্ডাক্ট করা হলো, অত সেন্ট্রাল ফোর্স দেওয়া হলো, অত কিছু নাটক করলো সেন্ট্রাল গভর্নমেন্ট, 7খানা ফেজে ইলেকশন হলো, আলটিমেটলি রেজাল্টটা কি হলো একটু বলে নিতে দিন। 2024-এ সিট কমে গেল, 2024-এ 18খানা থেকে 2024-এ 12খানা সিট পেল বিজেপি। 2021-এ কি হলো একটু বলতে দিন। তার মানে কি আপনি বলতে চাইছেন বিজেপির সিট পাওয়া মানে তৃণমূলের জয়, মানে কোথাও গিয়ে ভোটে কারচুপি করা যায়? সেখানে না, কারচুপি করা যায় না। দেখুন, জনগণে আদালতে জিনিসটা হচ্ছে জনগণ সব দেখছে, জনগণ সব জানে, জনগণ সব জানে। তাই জন্য জনগণ বিজেপিকে আপকিবার 400 পারের জায়গায় কেন করতে চান একটু বলে নিতে দিন কাইন্ডলি। বিজেপির যে স্লোগান ছিল আপকিবার 400 পার, সংবিধান চেঞ্জ করে দেবে, কি না করবে, ইন্ডিয়াকে চেঞ্জ করে পুরো গুজরাট করে দেবে, পুরো ইন্ডিয়াতে শুধু গুজরাটি থাকবে, কিন্তু আলটিমেটলি 400 জায়গায় 280 আটকে গেল। এরকম স্লোগান কোথাও 200 জায়গায় 220 আটকে গেল। জনগণ এই যে ইকোনমিক ওয়ার, এই যে জিএসটি তে উপরে ওয়ার, এই যে গ্যাসের ওয়ার, এখন অ্যাকচুয়ালি দেশকে চালাচ্ছে জানেন তো আপনি। আমি বলে দিই আপনাকে, দেশ চালাচ্ছে হাম দো আর হামারে দো। আপনারা কি প্রভাবিত করেন? দেশ চালাচ্ছেন হাম দো আর হামারে দো। এটা বলেন তো, বলতেই দিচ্ছেন না। আমি আবার প্রশ্ন করছি, আপনি উত্তর দিচ্ছেন না। আপনারা চিফ ইলেকটোরাল অফিসার বা মুখ্য নির্বাচনী আধিকারিককে কেন প্রভাবিত করে রাখতে চান, কেন স্বাধীন করতে চান না? কারণ আপনাদের নেতা বলছেন, তথা আপনাদের অধ্যক্ষ বলছেন, শোভনদেব চট্টোপাধ্যায় একই কথা বলেছেন, বিমান বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন, যে আমরা টাকা দিই, আমাদের টাকায় চলে, তাহলে কি করে সম্পূর্ণ প্রভাব মুক্ত হতে পারে? এটা কোথাকার লজিক? চিফ ইলেকটোরাল অফিসার কেন প্রভাব মুক্ত হবে না, কেন নিউট্রাল হবে না? আপনি আমায় এর জবাব দিন, অন্য জায়গার কথা বলবেন। আমি আপনাকে একটা কথা একটু বলতে দিন, একটু আমাদের আনইন্টারাপ্টেড বলতে দিন, কিছু তো করতে দিন। জনগণ তো আমাদের সাথে আছে, কিন্তু আপনারা শুধু বিজেপির সাথে থাকলে হবে? একটু বলতে দিন আমাকে, উত্তরটা দিতে পারবেন? হ্যাঁ, এবার জিনিসটা হচ্ছে যে দেখুন, আপনি যেটা বলছেন যে আমাদের নেতা এটা বলেছেন বা ওটা বলেছেন, আমি ভিডিওটা দেখিনি, আমি ডিরেক্ট কোর্ট থেকে আসছি, আমি এটা জানি না। কিন্তু আমি আপনাকে বলছি, আগে এটা আমাকে জবাব দিন, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে, না এটা তো ইলেকশন কমিশন সিইও, একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একটা হেড যে ইলেকশন করায়, তাহলে উনি কেন
শুধু বিজেপির যে কোনো জিনিস করে যখন ইলেকশন চলে তাহলে কিন্তু ওদের চোখে পড়ে না কেন? মডেল অফ মডেল কোড অফ কন্ডাক্ট কেন বিজেপিদের জন্য লাগু হয় না? কেন শুধু বিজেপি সর্বদিক কি বলছেন? লাগু হয়? আপনাকে আমি মানে দিদি ভুলে গেছে। আমার কথা হচ্ছে ওনার কথা কেন কি কারণে শোনা হচ্ছে আমি বুঝতে পারছি না। আপনার প্রশ্ন ছিল যে যিনি চিফ ইলেকটোরাল মানুষ তাকে কেন প্রভাব মুক্ত হবার কথা এরা বলছে, কেন টাকা দিচ্ছি প্রভাব মুক্ত কেন হবেন? আরে যিনি ভোট করাবেন তিনি নিরপেক্ষ থাকবেন, সেটাই তো কথা, সেটাই তো উচিত। এখন ওনারা বলবেন যে বিজেপিরটা দেখতে পায় না, তাই যদি তাহলে বিজেপি তাহলে উল্টো দিক থেকে বলছেন কেন যে এরা 12টা পেয়েছে, সিট কমেছে। আরে গণতন্ত্রে কেউ জিতবেন কেউ হারবেন, কোথাও বলতে পারবে বিজেপি ভোট লুট করে জিতেছে, কোথাও বলতে পারবে বিজেপি ভোটের ব্যালট পেপার চিবিয়ে খেয়েছে, কোথাও বলতে পারবে বিজেপির ভোট বাক্স নালিতে নর্দমায় ফেলে দিয়েছে, কোথাও বলতে পারবে বিজেপির ভোট বাক্স নদীতে পড়ে আছে, কোথাও বলতে পারবে বিজেপির গুন্ডারা ভোট করতে দেয়নি, সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি, বলতে পারবে এইসব কথা? মণিশঙ্কর বাবু বেশ বকে যাচ্ছে, আপনি বক্তা দিচ্ছেন। মণিশঙ্কর বাবু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।